দেবী মায়ের চোখে আমি কোনোদিন ওই গাঙ্গুলি বাড়ির বউ হতে পারবো না। আমি আপনার সঙ্গে আর এই একই পথে চলতে পারবো না। চলে যান এখান থেকে। মন্দিরে খবর রটানোর জন্য আয়ুষ বাবার সঙ্গে যাইনি, তাই ভাবলাম যে ও যদি আবার না জেনে কোনো ভুল করে ফেলে ওর জন্য আপনি বিব্রত বোধ করবেন। কর্তামা, আমি চাই না কুসুমের জন্য আপনার শরীর আরো খারাপ হোক, তাই আমি ওকে এখানে আসতে মানা করেছি। আয়ুষ আর কুসুমের মধ্যে কি সম্পর্ক সেটা এখন আমরা সবাই জানি শঙ্কর, কাজে এগুলো নিয়ে এত ভাববার কোনো প্রয়োজন নেই। না না কর্তামা, ভাবতে তো হবে। আমি আপনাদের বাড়িতে 25 বছর হলো কাজ করছি, কিন্তু এত কিছু করার পরও যদি আমার মেয়ের জন্য আয়ুষ বাবার দিকে আঙুল ওঠে সেটা আমি কি করে সহ্য করব? আমার ক্ষমতা থাকলে সেই আঙুলগুলো আমি কেটে দিতাম কর্তামা। তাই বলছি যে আমি বা আমার মেয়ে যদি আপনাদের দুঃখের কারণ হই, এর থেকে তো আমাদের আমাদের বাপ আর মেয়ের মরে যাওয়াই উচিত ছিল। আমি আয়ুষকে যেরকম বিশ্বাস করি সেরকম কুসুমকেও করি শঙ্কর, আর তোমাকেও তোমার মেয়েকে বিশ্বাস করতে হবে। কুসুম তার দেবীমা আর এই বাড়ির মর্যাদা সবসময় রক্ষা করবে আমি জানি। আপনি অনেক উদার, আপনার মনটা অনেক বড়, তাই আপনি এই কথা বলতে পারলেন। আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ কর্তামা, খুবই কৃতজ্ঞ। যাও শঙ্কর কাকা, গিয়ে এবার কুসুমকে পাঠিয়ে দাও। ও ছাড়া এই বাড়িটাই অচল। কুসুমকে আমার দরকার শঙ্কর, তুমি গিয়ে ওকে পাঠিয়ে দাও। আচ্ছা বেশ। কুসুম আর শঙ্করের মতন প্রভুভক্ত মানুষ, তারা কখনো আমাদের অসম্মানের কারণ হতে পারে না, বলো আয়ুষ? মা, তুমি এখন আপাতত কারা খেয়ে রেস্ট নাও, বাকি কথা কাল হবে। নাও। ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়ো। সাবধানে সাবধানে। এই যে ম্যাডাম, সকাল থেকে আপনি কোথায় ছিলেন বলুন তো? আমার ঘরে এলেন না কেন? মায়ের জন্য কারা পাঠালে তার জন্য থ্যাংক ইউ কুসুম। তুমি নিজে আসতে পারোনি, কিন্তু মায়ের যত্নে তুমি এতটুকু ত্রুটি রাখোনি। আমি জানি তুমি তোমার দেবীমার যত্নে কোনোদিনও কোনো খামতি রাখবে না। পুরো পৃথিবী একদিকে আর আমার দেবী মা একদিকে। আমি আমার দেবী মায়ের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আর আমার জন্য? বুঝতে পেরেছি, তার মানে তোমার কাছে তোমার দেবীমাই সব আর আমি কিচ্ছু না। কি হলো কুসুম, জবাব দিলে না তো? সমস্ত প্রশ্নের জবাব হয় না ছোট সে। আর আমি তো আগেও বলেছি যে আমি দেবীমাকে নিজের ঈশ্বর মনে করি, তাহলে ওনার সাথে অন্য কারোর তুলনা কেন করব? আর আপনাদের সবাইকে আর একটা কথা বলে রাখি, কুসুম আর আয়ুষ দুজনে দুজনের খুব ভালো বন্ধু, এর বাইরে আর কিচ্ছু না। আমি আমার ছেলের জন্য যোগ্য পাত্রী খুঁজব। আমি ঠিক করব আমার গাঙ্গুলি পরিবারের বড় পুত্রবধূ কে হবে, এবং আমার স্থির বিশ্বাস আমার ছেলে আমার পছন্দ মেনে নেবে। কুসুম, তুমি মায়ের কথা ভেবে ভেবে আমাদের সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছ। তুমি এটা বুঝতে পারছো না যে আপনি বুঝতে পারছেন না যে দেবীমা কোনোদিনও আমাকে মেনে নেবেন না ছোট সে। আমি আপনার চক্ষু নই। আর খবরের কাগজের অফিসে আপনি তো শুনলেন দেবীমাকে কি বললেন। সুতরাং আমাকে এ নিয়ে কোনো প্রশ্ন করবেন না।
আমি আপনার পথে আর চলতে পারবো না। কুসুম, তুমি তো একা নও, তোমার এই চলার পথে আমিও তোমার সাথে আছি। আর বিশ্বাস করো, মা গাঙ্গুলি বাড়ির যোগ্য বউ হিসেবে তোমার থেকে ভালো আর কাউকে খুঁজে পাবে না। আমি জানি মা এটা একদিন নিশ্চয়ই বুঝতে পারবে, তবে তার আগে তোমাকে এটা বুঝতে হবে যে তুমি এ বাড়ির যোগ্য। তোমার আত্মবিশ্বাসটা আরো বাড়াও কুসুম। কেন তুমি বারবার নিজেকে এভাবে ছোট করে দেখো বলো তো? এসব কথার কথা ছোট সাহেব, সত্যি নয়। দেবী মায়ের চোখে আমি কোনোদিনও এই গাঙ্গুলি বাড়ির বউ হতে পারবো না। ওনার চোখে আমি শুধুমাত্র একজন বিশ্বস্ত কর্মচারীর মেয়ে, তার থেকে বেশি হয়তো আর কোনোদিনও কিচ্ছু হতে পারবো না। আমি আপনার সঙ্গে আর এই একই পথে চলতে পারবো না। চলে যান এখান থেকে। আয়ুষ্মান গাঙ্গুলি তোমাকে ভালোবাসে কুসুম। আই লাভ ইউ কুসুম সরকার, আই লাভ ইউ। বলো না কুসুম, তুমি আমার হবে? হ্যাঁ ছোট সাহেব। আমাকে কি দোষের জন্য শাস্তি দিচ্ছ সেটা একবার বলবে কুসুম? আমার কোনো কাজে যদি কোনো খামতি থেকে থাকে তাহলে আমায় ক্ষমা করে দাও কুসুম। মিস্টার গাঙ্গুলি, ওনার কন্ডিশন মোটেই ভালো না। আপনি ইমিডিয়েটলি ওনাকে হসপিটালে অ্যাডমিট করার ব্যবস্থা করুন। ঈশান, ইমিডিয়েটলি মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তুই তাড়াতাড়ি ফোন কর। আমি মাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। এতটা দাঁড়া। ভাইদা, আমি মনির জিনিসপত্রগুলো গুছিয়ে দেবো। কোন হসপিটালে অ্যাডমিট করবে তোমরা তাড়াতাড়ি ডিসাইড করো। হে ঠাকুর, তুমি দিদিকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ভালোই ভালো দিদি যেন হসপিটাল থেকে ফিরে আসে গো।